তো ছাত্র শিক্ষক দেশে যত কমাবে, শিক্ষক আই টু আই ছাত্রের সাথে কথা বলবে, এই ছাত্র ফাঁকি দিচ্ছে, আমার কথা শুনছে কি শুনছে না তিনি দেখবেন। কলিমুল্লাহ স্যারের ক্লাস করার সময় কোনো শিক্ষার্থীকে আমি দেখি নেই স্যারের কথা না শুনে অন্যদিকে মনোযোগ দিয়েছেন, প্রশ্নই আসে না। আর আজকাল দেখা যায় শিক্ষক লেকচার দিচ্ছেন, ছাত্র মোবাইল দিয়ে স্ক্রল করছে। এটাই হচ্ছে প্রযুক্তির খারাপ দিক। তুমি ভালো নিবে না খারাপ নিবে। আর শ্রেণীকক্ষটাকে আকর্ষণীয় করার জন্য শিক্ষকের ভূমিকা অপরিহার্য। তার জন্য লজিস্টিক সাপোর্ট দরকার। ওই যে আমি কোনো কোনো প্রতিষ্ঠানে দেখেছি যে সব আছে, কিন্তু মেশিন নষ্ট হয়ে যাচ্ছে, মাল্টিমিডিয়া প্রজেক্টর নষ্ট হয়ে যাচ্ছে, অথবা ল্যাপটপটা নষ্ট হয়ে গেছে, ব্যবহার নেই। হ্যাঁ, ওইটাকে ব্যবহার করে শ্রেণীর পাঠদানকে আপনি আকর্ষণীয় করার জন্য আপনাকে এই টুলসগুলো দেওয়া হয়েছে, এটা আপনি ইউজ করবেন। সব পাশে বোর্ডেও তো আছে, আপনি বোর্ডেও লিখবেন। আমরা চক ডাক্তারে পড়াশোনা করে আসছি না? আমি তো ইউনিভার্সিটির বারান্দাও শেষ করেছি চক ডাক্তার দিয়ে। আমি ছাত্র, শিক্ষক, অভিভাবক এই তিন পক্ষের যদি সমন্বয় হয়, এই তিনটা স্টেক হোল্ডার যদি সমন্বয় হয় এবং তারা যদি সবাই আন্তরিক হন, তাহলে গুণগত শিক্ষা নিশ্চিত করা সম্ভব। কিন্তু যদি এই তিন পক্ষের ভিতরে কোনো এক জায়গায় যদি ব্যত্যয় ঘটে তাহলে সম্ভব না। একজন শিক্ষক খুব প্রস্তুতি নিয়ে গেছেন, আজকে তিনি এই একটা চ্যাপ্টার পড়াবেন, খুব ভালো করে পড়াবেন। ক্লাসে গিয়ে দেখেন ছাত্রের কোনো মনোযোগ নেই, ওনার ক্লাসটা কি ফুলফুল হবে? নিশ্চয়ই না। আবার ছাত্র অধীর আগ্রহে বসে আছে, আজকের এই ইংরেজির ক্লাস অথবা গণিতের ক্লাসটি খুব যাতে ভালো, আজকে এই চ্যাপ্টার পড়াবেন, তিনি আগের দিন ডিক্লার দিয়েছেন। ছাত্র খুব মনোযোগ সহকারে ওনার ক্লাসে সবাই বসে আছে, কিন্তু শিক্ষক সেই প্রস্তুতি নিয়ে আসেননি। তাহলে কি ক্লাসটা ফলপ্রসূ হবে? হবে না। তার মানে কি দুই পক্ষেরই পারস্পরিক সহযোগিতা লাগবে এবং এটার সাথেই সমন্বয় করতে হবে অভিভাবকদের। আমাদের সময় সন্ধ্যার পরে কোনো শিক্ষার্থী বাইরে থাকছে বলে আমার মনে হয় না, বিশেষ প্রয়োজন ছাড়া। আমি আমার জীবনে একটা উদাহরণ দেব, আমার জীবনে উদাহরণ দিয়ে দেব তোমাদের সুবিধার জন্য। তোমরা তো নারাখাত চিনো তো? এই নারাখাতে গোল্লা খেলতাম তখন আমরা, তাই না? এই কার্তিক মাস গ্রহণ মাসের দিকে এই নারাখাতে গোল্লা খেলতে কিন্তু আব্বার নির্দেশনা ছিল মাগরিবের আজানের মধ্যে বাড়িতে এসে বসতে হবে। এটা কিন্তু বাধ্যতামূলক, এই জায়গায় কোনো ব্যত্যয় ঘটানো যেত না। একদিন খেলাধুলা শেষ করে বাসায় আসতে আসতে, এবং আরেকটা বৈশিষ্ট্য, আরেকটা নির্দেশনা ছিল, বাড়িতে যে কাছারের সামনে, কাছারে তো বোঝো, এই কাছারের সামনে এসে মাগরিবের আজান দিতে হবে। জোহর আসর এসার আজান দিবা না দিয়ে মাগরিবের আজানটা দিতে হবে। তা আমি তো দেরি করে পড়ছি, আমাকে বললো এতক্ষণ কি করছিস, কোথায় আছিস? আমি তো চুপচাপ মাথা নিচের দিকে তাকিয়ে আছি। আমরা তখন পিতা মাতার সাথে কখনো বার্গেনিং করতাম না, কখনো যুক্তি তর্কতে আমরা জড়াতাম না, যা বলছে তা অবনত মস্তিষ্কে মেনে নিতাম। সংশ্লিষ্ট প্রজ্ঞাপন, সেটার বিরুদ্ধে রিট পিটিশন হয়েছে। সেই রিট পিটিশনের কারণে আপনারা যারা নির্বাচন প্রক্রিয়া ঢুকে গেছেন অথবা নির্বাচন করে ফেলেছেন অথবা করেননি, সবাই কম বেশি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছেন, এটা আমি বিশ্বাস করি। কিন্তু এখন আদালতের রায় অমান্য করার সুযোগ আমাদের কারোই নেই। সেই জন্য সবাই, যাদের মেয়াদ শেষ হয়ে গেছে, সবাই 69 বিরুদ্ধে চলে গেছেন, কিছুই করার নেই। এখন এই 69 বিরুদ্ধে থেকে আপনি 69 বিরুদ্ধে মানে হচ্ছে সংশ্লিষ্ট ইউনো এটার সভাপতি থাকবেন, তার প্রধান শিক্ষক সদস্য সচিব আছেন, উনি 60 দিনের মধ্যে একটা অ্যাডহক কমিটি গঠন করবেন, তারপরে পরবর্তী নির্দেশনা যা আসে সেই অনুযায়ী কাজ করবেন। এখানে বোর্ডের কোনো হাত ছিল না, বোর্ড নিয়ে এখানে কাজ করেছে তারা। আদালতের রায় কারণেই যারা নির্বাচন করেছেন অথবা নির্বাচন প্রক্রিয়া অর্ধেক করেছেন সেই জায়গায় চলে গেছে। আর এখন সব যেখানে অ্যাডহক কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে, আমি ক্লিয়ার করে বলছি, যেখানে অ্যাডহক কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে তারা কিন্তু 69 বিরুদ্ধে চলে গেছেন ইউনো মহোদয় সভাপতি। আর যাদের মেয়াদ আর 10 দিন আছে, তাহলে তিনিও 10 দিন পরে 69 বিরুদ্ধে চলে যাবেন। 69 বিরুদ্ধে চলে গেলে তখন ইউনো সভাপতি হবেন। ইউনো মহোদয় যদি 1 মাসের মধ্যে 1.5 মাসের মধ্যে ওনার সব 2 মাস এর মধ্যে উনি নিয়মিত অ্যাডহক কমিটি একটা গঠন করে দেবেন আপনাদের সাথে কথা বলে। সেই অ্যাডহক কমিটি আমাদের কাছে আসলে আমরা অনুমোদন দিয়ে দিব। বিদ্যালয়ের উপকার হয়, বিদ্যালয়ের বিদ্যালয় শিক্ষার্থীদের উপকৃত হবে, বিদ্যালয় ভালো চলবে, শিক্ষার মান বজায় থাকবে, গুণগত মান, শিক্ষার গুণগত মান বৃদ্ধি করা হবে। এই ধরনের কাজ যারা করবেন তাদেরকে দেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ।